ভক্তিতে আপনি হরিনাম শুনুন। আমি আমি আপনাদের কথা দিচ্ছি, যে লীলা আমার মুখ থেকে আপনারা শুনছেন, এটাকে যদি এক দৃষ্টিতে, এক মনে, এক ধ্যানে যদি আপনি শুনতে পারেন, আপনার শরীরের লোম খাড়া হয়ে উঠবে, আপনি কাঁদবেন। আর যখনই আপনি কাঁদবেন তখনই জানবেন যে আপনার শরীরে ভক্তি প্রবেশ করেছে। আর ওই ভক্তি মনে চোখ দুটো বন্ধ করে বলুন, ভগবান তোমাকে আমি মন্দিরে দেখতে পাইনি, তোমাকে আমি ঠাকুর ঘরে দেখতে পাইনি, কিন্তু এই হরিবাসরে আমি তোমাকে দেখতে চাই। আসবে, আপনার কাছে ছুটে আসবে, আপনি দেখতে পাবেন, পাশের মানুষটা দেখতে পাবেন না। যে যাকে যত ভালোবাসে তার জন্য তত কাঁদে। আপনি কাঁদেননি? কাঁদেন, ছেলের জন্য কাঁদেন, মেয়ের জন্য কাঁদেন। বলুন, হরিবাসরে বসে ভগবানের জন্য আপনি কতটুকু কাঁদতে পেরেছেন? কাঁদেননি। একদিন কেঁদে দেখুন, আপনি পারবেন। আপনার চোখে তো গঙ্গা আছে, যমুনা আছে, আপনি কাঁদতে পারবেন, কিন্তু আপনি কাঁদতে পারছেন না কেন? কারণ আপনার ছেলেকে যেভাবে ভালোবাসেন, মেয়েকে যেভাবে ভালোবাসেন, আপনার ছেলে আপনাকে ভাত দেয় না, তবু মা বলে ও তো আমারই ছেলে। ছেলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তবু বলে ও তো আমারই ছেলে। ছেলে বাবা মার চুলের মুঠি ধরে বার করে দেয়, তবু মা বাবা বলে ও তো আমারই ছেলে। আর ভগবানের সঙ্গে আমরা কথা বলতেও শিখিনি, সেই জন্য তার দেখা আপনি পান না, পাবেন না। শুনুন, ভক্তিতে আপনি এই হরিবাসরেই তার দেখা পাবেন। তবে এর বিনিময়ে আপনাকে টাকা পয়সা দিতে হবে না, বাড়ি গাড়ি লিখে দিতে হবে না। শুধু আপনি একত্রিত মনে শুনুন, কাঁদার আপনি চেষ্টা করবেন। যেদিন আপনি হরিবাসরে বসে চোখের জলে কাঁদবেন, সেদিনকে জানবেন যে ভগবান আর দূরে নয়, আপনার কাছাকাছি চলে এসেছে। এবার শুধু একটু সাধন ভজনটা লাগিয়ে দিন, সাক্ষাতে আপনি তার দেখা পেয়ে যাবেন। হরি বল, হরি বল। আপনার বাড়ির সম্মুখে কেউ ভিখারি এলে আপনি একটু চাল দিলেন, একটু ডাল দিলেন, একটু আলু দিলেন, 5 টাকা 10 টাকা দিলেন, এগুলো আমরা দিয়ে থাকি। কিন্তু এই যে ধর্ম, এটা কি আমাদের সনাতন ধর্ম, এই সনাতন ধর্মটাকে ধরে রাখতে গিয়ে জীবনে কতটুকু ত্যাগ স্বীকার করতে হয়। সত্যকে ধরে রাখতে গিয়ে জীবনে কতটুকু ত্যাগ স্বীকার করতে হয়। আপনি কাউকে কথা দিলেন, সে কথা রাখতে গিয়ে জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তেমন এই সত্যকে রক্ষা করতে গিয়ে একজন তার বউকে পর্যন্ত বিক্রি করে দিয়েছিল, তার নিজের ছেলেকে পর্যন্ত বিক্রি করে দিয়েছিল, আর নিজেকে একটা শ্মশানে গিয়ে মরা পোড়াতে হয়েছিল। তাকে আপনারা চেনেন, তারই নিয়ে একটা গান বাঁধা হয়েছিল। গানটা অনেকে শুনেছে, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ সে রাজা কাল ভিক্ষা চায়। তাহলে এক রাজা, তিনি এই সত্যকে ধরে রাখতে গিয়ে, ধর্মকে ধরে রাখতে গিয়ে তিনি তার স্ত্রীকে পর্যন্ত, ছেলেকে পর্যন্ত বিক্রি করে দিল, শুধু কথা রাখার জন্য। রাজাকেটাকে আপনারা চেনেন, যিনি হলেন দানবীর রাজা। কে? দানবীর রাজা হরিশ্চন্দ্র। আজকে আপনারা শুনবেন সেই হরিশ্চন্দ্রের কাহিনী, আমার মুখ থেকে আপনারা শুনবেন। এক রাজা হরিশ্চন্দ্র সত্যকে রক্ষা করতে গিয়ে তার জীবনে কত কষ্ট তাকে পেতে হয়েছিল, দুঃখ পেতে হয়েছিল। আজকে সেই বিষয় নিয়েই চর্চা হবে। তাই আজ আমরা লীলা সাধন করব দানবীর রাজা হরিশ্চন্দ্র। ঠিক আছে, আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, রাধা মাধব কি জয়।
এই হরিশ্চন্দ্র কোথার রাজা ছিল? এই হরিশ্চন্দ্র রাজা ছিল অযোধ্যার রাজা। অযোধ্যা, যেখানে নতুন করে রাম মন্দির হয়েছে, সেই অযোধ্যা রাজা ছিলেন হরিশ্চন্দ্র। তিনি এত দয়াল, তিনি এত ধর্মকে মেনে চলতেন। হরিশ্চন্দ্র তার রাজত্বের মধ্যে ঘোষণা করেছিল যে আমি তোমাদের অভাব আমি মিটিয়ে দেব। আমি রাজা, তোমরা হলে আমার প্রজা, তোমাদের অভাব আমি মেটাবো। কার যদি মেয়ের বিয়ে না হয় আমার কাছে এসো, টাকা পয়সা দিয়ে তার মেয়ের আমি বিয়ে দেবো। তোমাদের সংসারে যদি ভাত না হয় আমি ধান দিয়ে দেবো। কারো যদি সোনাদানার অভাব হয় সোনাদানা দিয়ে দেবো। কারো যদি জমি জায়গার অভাব হয় আমি জমি জায়গা দিয়ে দেবো। মানে তোমাদের অভাব আমি রাখবো না, কিন্তু আমার একটা কথা আপনারা শুনে চলতে হবে। প্রজারা বলুন, অভাব যদি মিটিয়ে দেন তাহলে আপনার কথা শুনে চলবো। হরিশ্চন্দ্র বলল, প্রত্যেক দিন সকালবেলা 1 ঘন্টা তোমরা হরিনাম করবে, আর সন্ধ্যেবেলা 1 ঘন্টা করে হরিনাম করবে। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তোমরা ভগবানের নাম কীর্তন করবে। তারপরেরটা আমি দেখব, তোমাদের সংসারে দুঃখ কষ্ট অনাটন এগুলো আমি দেখে যাব। আচ্ছা আপনারা বলুন, আমার এই প্রস্তাবে আপনারা রাজি? 1 ঘন্টা করে বাড়িতে হরিনাম করতে পারবেন? আপনারা করবেন কি? করতে পারবেন? পারবেন কি? আচ্ছা যে যে পারবেন না একবার হাত তুলুন। মানে যে যে পারবে না হাত তুলো, তার মানে যেগুলো আছে তারা পারবে। এ থেকে বোঝা গেল মানে যেগুলো আছে তারা পারবে। আচ্ছা যেগুলো হাত তুললো ওগুলো এই দলে ঢুকে পড়ো, তাহলে তো দলটা ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না তো, তাই তো? তাহলে হরিশ্চন্দ্র সিংহাসনে বসে আছে, আর প্রজারা সকালবেলা ঝাঁট দেয়, বাসন মাজে, চা করে, সংসারের কাজ করে, কিন্তু ঘুম থেকে উঠে 1 ঘন্টা হরিনাম করে। সেটা ঝাঁট দিতে দিতে হোক, বাসন মাজতে মাজতে হোক, ঘর পরিষ্কার করতে হোক, ঠাকুর ঘরে গিয়ে হোক, প্রত্যেকটা ঘরে 1 ঘন্টা করে হরিনাম, সন্ধ্যেবেলা 1 ঘন্টা করে হরিনাম। তাহলে এখন শুরু হবে সকালেরটা, এখন শুরু হবে সকালের হরিনামটা। একটু করা যাবে তো নাকি? অসুবিধা নেই তো? ঠিক আছে, করা যাবে নাকি? চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা যেমন তোমরা ঝাঁট দিতে দিতে বাসন মাজতে মাজতে যেমন হরিনাম করছো, মাঝে মধ্যে একটু ঝাঁটা টাটা রেখে হাত তুলেও একটু হরিনাম করতে পারো, কি অসুবিধা নেই। যদি কেউ ছাদের উপরে থাকে, ধরুন দোতলা ছাদের উপরে কেউ আছে, তোমার নিজেরই ছেলে আছে, তাহলে সেই ছেলেকে দোতলার ছাদ থেকে নিচে নামিয়ে আনতে গেলে কি করতে হবে?
হাত নিচের দিকে রেখে যদি বলো ওই গোপাল নেমে আয়, সে নামবে? কিন্তু হাত তুলে যদি বলো গোপাল নিমাই বাবা কি খাবি বল, তোকে দেবো নিমাই, তাহলে সে নামবে? তাহলে যেটা করছেন কি, এটা হচ্ছে হরি নাম। এটা কি হরি নাম। হরি নামটা কি? হরি নাম, এটাকে বলে হরি নাম। হরি নাম। তাহলে আমরা এখানে কেন তালি দিয়ে হরি নাম করছি? তাকে নামাবার জন্য। এবার সে যদি উপরে থাকে, তাকে নামিয়ে আনতে গেলে কি করতে হবে? এবার বলো, তাকে নামিয়ে আনতে গেলে কি করতে হয়? উপরে হাত তুলে হরি নাম করতে হয়। এবার যারা যারা ভগবানকে নামিয়ে আনতে চায়, তারা তারা হাত উপর দিকে তোলো, বাকিরা বাদ রাখো। দেখি কারা। ও, তোমাদের সকলেরই দরকার? হ্যাঁ, সেই ভালো, ওকেই দরকার, তাই না? হ্যাঁ, ও আমাদের সংসারে যদি এসে যায়, ডাল ভাতে শান্তি পাওয়া যায়। আর ও যদি সংসারে না থাকে, সবকিছু থেকে অশান্তি। চলো তাকে তাহলে নামিয়ে আনা যাক। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতটা নামিয়ে নে। মানে এই যে আমার কথা শুনে সবাই যে হাত তুলেছে, এটাও যে সবাই প্রত্যেকদিন তোলের কোনো মানে নেই। তবে তো এখানে তুলেছে। এখন এর বেশি যদি তুলিয়ে দিই, সকালবেলা হাত ব্যথা হলে আমাকে গালাগালি তো শুনতে হবে। তাহলে হাতটা নামিয়ে নেই ভালো। কিন্তু হাত নামিয়েও রেখে তালি দিয়ে হরিনাম করা যায় কি? নিচের দিকে হাত রেখে করা যায় না? হরিনাম করার কোনো নিয়ম নেই মা। মালা পরে করো, না মালা পরে করো, তিলক সেবা করে করো, না সেবা করে করো, প্যান্ট শার্ট বুট পরে করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, বসে বসে করো, পা ছড়িয়ে করো, পা না ছড়াতে বলছি, গুরুতে না, কি পা ছড়িয়ে করো, পা ঘুরিয়ে করো, করলেই হবে, ঠিক তো? তাহলে নিচে হাত রেখেও তো তালি দেওয়া যায়। কই দেখি একবার তালে তালে দেওয়া যায়, একদিকে তালে তালে। হরি বল হরি বল। একটু উলুধ্বনি করা যায় তো? তাহলে তালটাকে রেখে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। বলে হরি 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 বো, হরি বল হরি 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 উলু দিয়ে বল। হরি 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 বল, হরি 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 বল। গৌর হরি বো, আমার হরি হরি বল, গৌর হরি বো, হরি হরি বল, গৌর
हरि बोल। हरि हरि बोल। बोलिए राधा रमन की जय। गिरिधारी लाल की जय। खराब लगजे की খারাপ লাগছে কি? তাহলে 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা যে হরি নাম তোমরা করলে ভালোই লাগছে তো, এটাকে করবে, এটাকে করা দরকার আছে। আজ আগে এইটাকে ছেড়ে দিই। এই আয় যা পারিস কর, যা পারিস কর। তুমি একটু নিচু হও, মানে ঘুরিয়ে দাও, সরে যাও, তোমার সরে যাও, ঘুরিয়ে ধরো, নিচু হও, একটু নিচু হও। হ্যাঁ সব রেডি করে আছে, হয়েছে? না সাইডে দাঁড়া। हाँ बोलिए राधा रमन की जय। তবে ছেলেদের যেমন উন্নতি হয়েছে, শুধু ছেলেদের উন্নতি নয়, আমি যখন আসি রাস্তাঘাটেরও বড় উন্নতি হয়েছে। অবনতি নেই, রাস্তাঘাটে উন্নতি হয়েছে। তখন যখন রাস্তা দিয়ে আসতাম, রাস্তার ধারে সব পায়খানা টাইখানা করতে, এখন বেশ সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, বেশ ভালো লাগছে। না না, আমি এই রাস্তার কথা বলছি না, আমি যে রাস্তার কথা বলছি অযোধ্যার রাস্তা, ঠিক আছে? রাজপ্রাসাদে একজন প্রবেশ করছে, ওই রাস্তা দিয়ে আগেও এসেছে, কিন্তু তখন এত উন্নতি দেখেনি, কিন্তু বেশ কিছুদিন আসা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখন যখন আসছে দেখতে পেল রাস্তায় উন্নতি অবনতি নেই। আজ থেকে হরিশ্চন্দ্রর গুরুদেব, হরিশ্চন্দ্রের গুরুদেব যিনি হলেন বিশ্বামিত্র, কি বললাম? বিশ্বামিত্র। এক হাতে লাঠি, এক হাতে কুমন্ডল, আসছে হরিশ্চন্দ্র রাজপ্রাসাদে। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। অলগ নিরঞ্জন ভব ভয় ভঞ্জন, अलग निरंजन नारायण, अलग निरंजन, अलग निरंजन भव भय भंजन, अलग निरंजन नारायण, अलग निरंजन, अलग निरंजन भव भय भंजन। एक जगह देखे जानी ताई
অলগ নিরঞ্জন ভব ভয় ভঞ্জন অলগ নিরঞ্জন নারায়ণ অলগ নিরঞ্জন অলক নিরঞ্জন ভব ভয় ভঞ্জন অলক নিরঞ্জন নারায়ণ অলক নিরঞ্জন অনল অনিলে। তাহলে আসছে কে গুরুদেব? অনল অনিলে এ বিশ্ব চরাচরে অনলে অনিলে এই বিশ্ব চরাচরে কখনো আকারে কখনো নিরাকারে কখনো আকারে কখনো নিরাকারে। আচ্ছা, যে ভগবানকে তুমি খেতে দাও, যে ভগবানকে আমি খেতে দিই, আমরা প্রতিদিন তুলসী তলায় জল দিই, ঠাকুর ঘরে প্রদীপ দিই, এটা সেটা খেতে দিই। আচ্ছা, মনে হয় তিনি খায়? তিনি খায়? খায় না তো। আচ্ছা, কি মনে হচ্ছে সে খেতে পারে না? খেতে পারে, আমরা তাকে দিতে পারি না। যদি খেতে না পারত তাহলে পুরী জগন্নাথ কিসের মূর্তি? কাঠের মূর্তি। তো প্রতিদিন 56 রকমের ভোগ রান্না হয়, 56 রকমের ভোগ রান্না হয়, মানে জগন্নাথকে খেতে দেয়া হয় 56 রকমের তরি তরকারি দিয়ে। কত টাকা প্রত্যেকদিন খরচ জানেন তো? যদি জগন্নাথ যদি না খেত তাহলে প্রতিদিন এই খাবারটা তৈরি হতো? ওখানে রান্নাশাল, পৃথিবীতে এত বড় রান্নাশাল আর কোথাও নেই। ওখানে ভাত রান্না হয় কি করে? হাঁড়ির ওপরে হাঁড়ি বসে, 7খানা হাঁড়ি বসে, নিচে আগুন দেয়। কোন হাঁড়ির ভাত আগে হয়? ওপরের হাঁড়ির ভাত আগে হয়। আচ্ছা, আমি আপনাদের হাঁড়ি কিনে দেবো, চাল দেবো, জল দেবো, উনুন করে দেবো, সবই দেবো, তো আপনারা পারবেন এটা করতে? হবে কি? তাহলে তিনি কাঠ, আমরা মানুষ। হাত আছে ঠুঁটো জগন্নাথ, চোখ আছে চোখের পাতা নেই। তাহলে যারা হাত নেই, যার চোখ আছে চোখের পাতা নেই, কি তাহলে সেই কাঠ তো প্রমাণ করে দিচ্ছে যে আমি ভাত খাবো, কোন হাঁড়ির ভাতটা আমি খাবো সেটা আমি করে নেব। তাহলে মানুষ কি করতে পারছে? মানুষ হাঁড়ি বসাতে পারে, ও মানুষ আগুন জ্বালতে পারে, মানুষ চাল জল দিতে পারে, কিন্তু মানুষ কোনোদিন ভাত রান্নাটা এমনি করে আগে করে দিতে পারে না। তাহলে নিচে আগুন দিচ্ছে, ওপরের হাঁড়ি ভাত হচ্ছে। তাহলে জগন্নাথ প্রমাণ করে দিচ্ছে যে আমি কাঠ হলেও আমি আছি। শুধু তাই নয়, জগন্নাথের ধ্বজা লক্ষ্য করুন, জগন্নাথের ধ্বজা যেদিকে বাতাস বয় তার উল্টো দিকে উড়ে যায়, এগুলো তো তার প্রমাণ। তাহলে আপনি কি বুঝছেন যে কাঠ যদি খেতে পারে, তাহলে আমাদের মাটির ঠাকুর, পেতলের ঠাকুর, তামার ঠাকুর, লোহার ঠাকুর এরা কেন পারে না? তাহলে প্রতিদিন আমরা দিচ্ছি, দেয়ার মতো দিতে পারছি না। আপনারও ঠাকুর খাবে? খাবে ঠাকুর। আমরা হিন্দু সনাতনী, আমাদের শত্রু হলো হিন্দু। আমাদের মতো কীর্তনিয়ার বলে দিচ্ছে যে ভগবান টগবান বলে কেউ নেই, এ গীতা মহাভারত রামায়ণ এসব কিছু নেই, এসব টেনে নিয়ে ডাস্টবিনে ফেলে দাও। এ মূর্তি তোমরা কেন পুজো করছো?
এ মূর্তিকে ভেঙে দাও, প্রমাণ করছে। তা আমরা কোটি কোটি হিন্দু সনাতনী মানুষ, আমরা একজনও কেউ প্রমাণ করে দিতে পারছি না যে না মূর্তির ভেতরে ভগবান আছে, কাঠের ভেতরে ভগবান আছে, আমার ঘরের ঠাকুরের মধ্যে ভগবান আছে। না প্রমাণ করতে পারছেন আপনি, না প্রমাণ করতে পারছি আমি। আমরা মুখে শুধু বলে যাচ্ছি যে পাথরে ভগবান আছে, পাথর ভাবিয়া ভাবছো যারে ও পাথর নয়, ডাকার মতো ডাকলে পরে পাথর গলে যায়, বলে যাচ্ছে। তুমি ঠাকুর পুজো করে যাচ্ছ, ভালো মন্দ খেতে দিচ্ছ, ও খাচ্ছে না। প্রমাণ করতে পারছি না, কিন্তু প্রমাণ করা যায়। এই যে পাথরেরও ভগবান খেতে পারে, কিসের দ্বারায়? একমাত্র ভক্তির দ্বারায়। কিসের দ্বারায় পাবে? ভক্তির দ্বারা। তুমি মালা পরো কি না পরো, তিলক সেবা করো কি না করো, মালা ঝোলা নাও কি না নাও, সেটা বড় কথা নয়। প্যান্ট শার্ট বুট পরে বসে থাকো, ভক্তিতে তাকে ডাকো। আমরা হরিবাসরে বসে আছি, আর এক ভক্ত বাঁশ বাগানে গিয়ে দাঁড়িয়ে আছে, সে বাঁশ বাগানে গিয়ে তাকে ডাকছে, আমরা হরিবাসরে তাকে ডাকছি। ভগবান আমাদের ছেড়ে দিয়ে হরিবাসরে গিয়ে সেই বাঁশ বাগানে গিয়ে বলছে, বল ভাই কেমন আছিস? একবার মনে হয় না? এত সুন্দর হরিবাসর ছেড়ে বাঁশ বাগানে গিয়ে চলে গেল। ভগবানকে প্রশ্ন করো যে আমরা সেজে গুজে বসে আছি, এত সুন্দর আলোর জ্যোতিতে বসে আছি, তুমি আমাদের ছেড়ে দিয়ে বাঁশ বাগানে গেলে কেন? যেইখানে পায়খানা পেশাব নোংরা জায়গায়, সেই জায়গায় গিয়ে তুমি তাকে দেখা দিচ্ছ। ভগবান একটা কথাই বলবে, তোদের মধ্যে যেটা আছে সেটা তার মধ্যে নেই, আর তার মধ্যে যেটা আছে সেটা তোদের মধ্যে নেই। তাহলে তার মধ্যে কোনটে আছে, আমাদের মধ্যে কোনটে? আমাদের মালা আছে, তিলক আছে, সুন্দর সাজ আছে, কিন্তু আমাদের ভক্তি নেই। আর তার মালা নেই, তিলক নেই, কিচ্ছু নেই, ভক্তি আছে। এ ভক্তি তো তার চামড়ার ভেতরে আছে, চামড়ার বাইরে তো নেই। ভগবান বলে দিল ভক্তি যার আমি তার, ভক্তি নেই যার আমি নেই তার। তদ্রূপ প্রত্যেকটা বাড়িতে আমরা ভগবান রাখতে পারি, কিন্তু ভক্তি করে তাকে দিতে পারি না। আপনি হরিনাম শুনছেন, শুনতে থাকুন। আপনি যদি ঘাড় ঘোরান, আপনি যদি কথা বলেন, তাহলে আপনি চঞ্চল। চঞ্চল মনে আপনার জীবনে কোনোদিন উন্নতি হবে না, অবনতি হবে। আপনি রান্না করবেন, চঞ্চল মনি আপনি তরকারিতে দুবার করে নুন দেবেন। ভক্তিতে আপনি হরিনাম শুনুন। আমি আপনাদের কথা দিচ্ছি, যে লীলা আমার মুখ থেকে আপনারা শুনছেন, এটাকে যদি এক দৃষ্টিতে, এক মনে, এক ধ্যানে যদি আপনি শুনতে পারেন, আপনার শরীরের লোম খাড়া হয়ে উঠবে, আপনি কাঁদবেন। আর যখনই আপনি কাঁদবেন, তখনই জানবেন যে আপনার শরীরে ভক্তি প্রবেশ করেছে। আর ওই ভক্তি মনে চোখ দুটো বন্ধ করে বলুন, ভগবান তোমাকে আমি মন্দিরে দেখতে পাইনি, তোমাকে আমি ঠাকুর ঘরে দেখতে পাইনি, কিন্তু এই হরিবাসরে আমি তোমাকে দেখতে চাই। আসবে, আপনার কাছে ছুটে আসবে, আপনি দেখতে পাবেন, পাশের মানুষটা দেখতে পাবেন না। যে যাকে যত ভালোবাসে তার জন্য তত কাঁদে। আপনি কাঁদেননি? কাঁদেন, ছেলের জন্য কাঁদেন, মেয়ের জন্য কাঁদেন। বলুন, হরিবাসরে বসে ভগবানের জন্য আপনি কতটুকু কাঁদতে পেরেছেন? কাঁদেননি। একদিন কেঁদে দেখুন, আপনি পারবেন। আপনার চোখে তো গঙ্গা আছে, যমুনা আছে, আপনি কাঁদতে পারবেন, কিন্তু আপনি কাঁদতে পারছেন না কেন? কারণ আপনার ছেলেকে যেভাবে ভালোবাসেন, মেয়েকে যেভাবে ভালোবাসেন, আপনার ছেলে আপনাকে ভাত দেয় না, তবু মা বলে ও তো আমারই ছেলে,
ছেলে বাবা মাকে বৃদ্ধ আশ্রমে পাঠিয়ে দেয়, তবু বলে ও তো আমারই ছেলে। ছেলে বাবা মার চুলের মুঠি ধরে বার করে দেয়, তবু মা বাবা বলে ও তো আমারই ছেলে। আর ভগবানের সঙ্গে আমরা কথা বলতেও শিখিনি, সেই জন্য তার দেখা আপনি পান না, পাবেন না। শুনুন, ভক্তিতে আপনি এই হরিবাসলেই তার দেখা পাবেন। তবে এর বিনিময়ে আপনাকে টাকা পয়সা দিতে হবে না, বাড়ি গাড়ি লিখে দিতে হবে না। শুধু আপনি একত্রিত মনে শুনুন, কাঁদার আপনি চেষ্টা করবেন। যেদিন আপনি হরিবাসরে বসে চোখের জলে কাঁদবেন, সেদিনকে জানবেন যে ভগবান আর দূরে নয়, আপনার কাছাকাছি চলে এসেছে। এবার শুধু একটু সাধন ভজনটা লাগিয়ে দিন, সাক্ষাতে আপনি তার দেখা পেয়ে যাবেন। হরি বল, হরি বল। তাই তিনি কখনো আকারে, কখনো নিরাকারে, কখনো জলে, কখনো স্থলে, কখনো বনে, কখনো জঙ্গলে, সর্বত্র সে আছে। কিন্তু হাজার হাজার টিউবলাইট জেলে দিলে দেখা যায় না, হাজার হাজার হ্যালোজিন মারলে দেখা যায় না। তাকে দেখতে গেলে চাই প্রাণ ভরা ভক্তি, প্রাণ ভরা ভালোবাসা, আর একমাত্র তার প্রতি বিশ্বাস। হরি বল, হরি বল। ভক্তি, ভালোবাসার বিশ্বাস যদি থাকে, আপনি তার দেখা পাবেন। এই কথাগুলো আমি বলছি না, আপনারা ভাবছেন আমি বলছি না। যিনি রাস্তা দিয়ে আসছেন, মহামণি বিশ্বামিত্র, কি তিনি আসছে, তিনি সবাইকে শিক্ষা দিতে আসছে। তিনি ওই সবাই ভক্তদের বলে বলে আসছে, ওরে তোরা দেখতে পাবি কখনো সে আকারে, কখনো নিরাকারে, কখনো সে আকারে, কখনো সে নিরাকারে। সে যে আছে এই ভুবনে, এই মাটিতে আছে এই গগনে, আর সে যে আছে এই ভুবনে, এই মাটিতে এই গগনে। নয়ন জলে ডাক না তারে, নয়ন জলে ডাক না তারে, ওরে নয়ন জলে ডাক না তারে, নয়ন জলে ডাক না তারে। কৃষ্ণ তোমার হয়ে যাবে, নয়ন জলে ডাক না তারে, গোবিন্দ তোমার হয়ে যাবে। নয়ন জলে ডাক না তারে। অলগ নিরঞ্জন ভব ভয় ভঞ্জন, অলগ নিরঞ্জন নারায়ণ, অলগ নিরঞ্জন। অলগ নিরঞ্জন, একবারে হরি 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 বল। অলগ নিরঞ্জন নারায়ণ, অলগ নিরঞ্জন, অলগ নিরঞ্জন ভব ভয় ভঞ্জন, অলগ নিরঞ্জন নারায়ণ, অলগ নিরঞ্জন। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। অনেকদিন পর তো বিশ্বামিত্র রাজপ্রাসাদে প্রবেশ করছে, দেখতে পেয়েছে কে? রাজা হরিশ্চন্দ্র। আর দেখতে পেয়ে তাড়াতাড়ি করে বসিতে আসন দিলা, রত্ন সিংহাসন, বসিতে আসন দিলা, রত্ন সিংহাসন, বসিতে সুশীতল বাড়ি লইয়া ধুয়াইল চর, সুশীতল বাড়ি লইয়া ধুয়াইল চর,
সুশীতল বাড়ি লইয়া ধুয়াইল চর সুশীতল বাড়ি লইয়া ধুয়াইল চর কৃপা করে বসল গুরু রত্ন সিংহাসনে আজি কৃপা করে বসলেন গুরু রত্ন সিংহাসনে কৃপা উলুধ্বনি হবে উলুধ্বনি বসলেন গুরু রত্ন সিংহাসনে আজি কৃপা করে বসল গুরু রত্ন সিংহাসনে। এখনো আমরা কীর্তন করতে যাই, অনেক জায়গায় নিয়ম এখনো পর্যন্ত ধরে রেখেছে। কীর্তনিয়ারা যখনই গাড়ি থেকে নামলো, যে বাড়িতে গিয়ে বসবে কাপড় বিছিয়ে দেয়, কাপড়ের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসা হয়। বাড়ির সম্মুখে জল রেখেছে, তারপরে পায়ে জল দেয়, গামছা দিয়ে পা মুছিয়ে দেয়, আসন করে বসতে দেয়। আবার অনেকে বরণ করে নেয়, কারণ বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে, সেখানে বরণ করে নেয়। এই নিয়মটা বেশিরভাগ হুগলি জেলার মধ্যে এই নিয়ম দেখা যায়, মেদিনীপুরে দেখা যায়, হাওড়া জেলায় দেখা যায় না। হাওড়া জেলায় এই নিয়মটা দেখা যায় না, কারণ আমি চারিদিকে ঘুরে বেড়ালেও আমি মনে করি হাওড়া জেলার মানুষ হচ্ছে শখ আহ্লাদ নিয়ে বেশি মেতে থাকে, শখ আহ্লাদ নিয়ে মেতে থাকে। কিন্তু মেদিনীপুর জেলায় দেখবেন একটা MA পাস ছেলে ধান কাটতেছে, কত যে শিক্ষিত তারা বুঝতে দেয় না। হুগলি জেলায় দেখবেন ঠিক তারা চাষিবাসির মধ্যে আছে, কিন্তু তারা মানুষকে কিভাবে সেবা যত্ন করতে হয়, মানুষের প্রতি কিভাবে ভক্তি রাখতে হয়, এই সব জেলাগুলোকে প্রমাণ করে দেয়। এই কথাগুলো কেন বললাম, যে এই নিয়মটা আজকাল দিনে মানুষ যেটা ধরে রেখেছে, এই নিয়মটা আজকের নয়। এই নিয়ম ছিল হরিশ্চন্দ্র। গুরুদেব আসার সঙ্গে সঙ্গে সুন্দর জল দিয়ে পা ধুইয়ে দিল, শৈব বা তার মাথার কেশ দিয়ে গুরুদেবের চরণ মুছিয়ে দিল। গুরুজি গিয়ে সিংহাসনে বসলো, হরিশ্চন্দ্র গিয়ে বসলো গুরুজির চরণতলে। এটা কিসের ধর্ম? গুরু কোনোদিন, শিষ্য কোনোদিন যদি গুরুর মাথার উপরে উঠে বসে থাকে, তাহলে গুরুর কৃপায় কোনোদিন সে ভগবানের দেখা পাবে না। এ প্রমাণটা করলো কে? লঙ্কেশ্বর, রাবণ। এগুলো আপনাদের শুনতে হবে। রাবণ লঙ্কার মাটিতে যখন মরতে যাচ্ছে, যখন মরবে, লঙ্কার মাটিতে রাবণ পড়ে আছে। রামচন্দ্র গিয়ে বলল, লক্ষণ এক কাজ করো, লঙ্কার মাটিতে রাবণ মরে যাবে কিছুক্ষণের মধ্যে, তা তোমার জ্ঞান কম আছে, তুমি ওর কাছ থেকে একটু জ্ঞান লাভ করে এসো। লক্ষণ বলল, দাদা রাবণের কাছ থেকে জ্ঞান লাভ করব, যে একজন রাক্ষস, যে তোমার হাতে মরল, মরেনি, এখনো মরবে, কিন্তু আমি তোমার দাদা, তোমার যে জ্ঞান কম আছে তুমি আমাকে প্রমাণ করে দিলে। কি করে? আমি দাদা, আমার কথা তুমি শুনে চলছো না। এতে কি প্রমাণ হয়ে যাচ্ছে যে দাদা যে কথা বলবে সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। তাহলে তুমি আমাকে প্রশ্ন করছো কেন? চলে যাও। লক্ষণ কি করেছে? অহংকারে মত্ত হয়ে রাবণের মাথার কাছে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, এই যে রাবণ, দাদা পাঠিয়েছে তাই এসেছি, নইলে আমার মতো ছেলে তোমার কাছে এসে দাঁড়াতো না। রাবণ কি করেছে দেখি, মুখটাকে ঘুরিয়ে নিয়েছে। যেই ঘুরিয়ে নিয়েছে, লক্ষণের রাগটা ততই বেড়ে গেছে। আমি লক্ষণ, আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে, এমন মাস্টারের দরকার নেই।
ফিরে এসেছি। দাদা হাজারবার বললেও আমি আর রাবণের কাছে যাব না। কেন না, আমি তোমার ভাই, আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। রাম বলল, ওইটারই তো মহাজ্ঞানী রাবণ। কি করে বুঝলে? আমি তোমাকে বলেছিলাম রাবণের কাছ থেকে শিক্ষা নিতে। কারো কাছ থেকে শিক্ষা নিতে গেলে তার পায়ের কাছে বসতে হয়, মাথার কাছে বসতে নেই। ছাত্র গিয়ে কোথা বসবে? মাস্টারের পায়ের কাছে। গুরু গিয়ে কোথা বসবে? গুরু, শিষ্য বসে থাকবে নিচে, গুরু থাকবে উপরে। তাহলে তোমার শিক্ষা কম আছে। তুমি কি করেছিলে? না, আমি রাবণের মাথার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। এটাই হলো তফাৎ। শিক্ষা নিতে গেছো তার কাছে, মাথার কাছে দাঁড়ালে হবে না, পায়ে গিয়ে বসতে হবে। লক্ষণ এলো, রাবণের পায়ের কাছে গিয়ে বসলো। রাবণ বলল, লক্ষণ আমি আর বেশিক্ষণ বাঁচবো না রে ভাই, তোমার দাদা পাঠিয়েছে আমার কাছে, কিছুক্ষণ পরে আমি মরব। শিক্ষা দিলে আমি তোমাকে অনেক শিক্ষা দিতে পারতাম, কিন্তু দেবার আর সময় নেই। তবে একটা কথা শুনে যাও, শুভস্য শীঘ্রম অশুভ কালও হবে না। জীবনে যদি শুভ চিন্তা জাগে সেটা সঙ্গে সঙ্গে করো। মনের ভেতরে যদি অশুভ চিন্তা জাগে সেটাকে করব করব বলে মন থেকে সরিয়ে দাও। আমি লঙ্কেশ্বর রাবণ, স্বর্গের আমি সিঁড়ি বেঁধে দিতে পারতাম, আমার চিন্তা জেগেছিল, কিন্তু আজ নয় কাল করব, আজ নয় কাল করব। কাল করে করে লঙ্কার মাটিতে আমাকে মরতে হলো, সিঁড়ি মারতে পারলাম না। অশুভ চিন্তা। আমার বোন শূর্পণখা আমাকে গিয়ে বলল, দাদা লঙ্কার মাটিতে একটা সুন্দর বউ এসেছে। আমি কি করলাম? আধ ঘন্টা 30 মিনিটের মধ্যে সাধুর বেশ ধরে তোমার দাদার স্ত্রীকে আমি তুলে নিয়ে চলে এলাম। পরের স্ত্রীকে আধ ঘন্টার মধ্যে আমি তুলে নিয়ে চলে এসেছি। আর স্বর্গের সিঁড়ি যদি বেঁধে দিতে পারতাম তাহলে সাধু সন্ন্যাসীরা আনন্দিত স্বর্গে যেতে পারত। সমুদ্রের জল যদি আমি মিষ্টি করে দিতে পারতাম তাহলে জলের অভাব কোনোদিন হতো না। তদ্রূপ শুভ চিন্তা মনে জাগলো, হলো না। অশুভ চিন্তা জাগলো, করে দিলাম। তাই আমি তোমাকে লক্ষণ বলে যাচ্ছি, জীবনে শিক্ষা নিতে গেলে যার কাছ থেকে শিক্ষা নেবে তার চরণে গিয়ে বসবে। আর জীবনে শুভ চিন্তা যদি জাগে সেটা সবার আগে গিয়ে করবে। এই দুটো শিক্ষা দিয়েছিল কে? লঙ্কেশ্বর রাবণ। কাকে দিয়েছিল? ভাই লক্ষণকে। তদ্রূপ আজকে বিশ্বামিত্র যেই সিংহাসনে বসেছে, হরিশ্চন্দ্র চরণে গিয়ে বসেছে। বলুন গুরুদেব, আগমনের কারণটা কি? বিশ্বামিত্র বলল, হরিশ্চন্দ্র সাধু সাধু সাধু, আমি এসেছি তোমার কাছে দান নিতে, দান, আমাকে দান করো। হরিশ্চন্দ্র বলল, গুরুদেব বলুন আপনি কি দান চান? দেখো, আমি যে দান চাইবো সেটা সহজে দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না, তাই আমার চরণকে স্পর্শ করে কথা দাও যে আমি যেটা চাইবো আমাকে সেটাই তুমি দান করে দেবে। বলার সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্র ওই গুরুদেবের চরণ দুখানি জড়িয়ে ধরে বলল, গুরুজি সাক্ষী রইল চন্দ্র সূর্য 33 কোটি দেবদেবীগণ, সকলকে সাক্ষী রেখে আমরা চরণ দুখানি স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করলাম এই মুহূর্তে আমার কাছ থেকে যে দান চাইবে সে দানটা আমি কেঁদে কেঁদে নয়, হাসি মুখে আপনাকে দান করে দেব। বহুত আচ্ছা হরিশ্চন্দ্র, তোমার কথা শুনে আমার বড়
ভালো লেগে গেল। আচ্ছা, আমার জীবনের একটা স্বপ্ন আছে। বলুন গুরুদেব। আমি তো একজন মুনি, আমার স্বপ্ন হলো আমি একবার রাজা হতে চাই। কোথায় রাজা হবেন? অযোধ্যার রাজা। পারবে? তুমি যে সিংহাসনে বসে রাজত্ব করছো ওই সিংহাসনে আমাকে বসিয়ে দিতে, সমস্ত প্রজাদের বলে দিতে পারবে যে আজ থেকে এই অযোধ্যার রাজা হলো মহামণি বিশ্বামিত্র? পারবে হরিশ্চন্দ্র? আমাকে অযোধ্যার রাজা করে দিতে পারবো গুরুদেব? গুরুজি, কি হবে টাকা, কি হবে পয়সা, কি হবে সোনা দানা, শেষের দিনে পরিয়ে দেবে একটি ছেঁড়া টেনা। আজ মরলে কাল দুদিন হয়ে যাবে, যেই জায়গায় মরবে তোমাকে গোবর জল ছিটিয়ে দেবে। তাই আমি রাজা হতে চাইনি, ভগবান আমাকে রাজা করে পাঠিয়েছে, তাই আমি রাজা হয়েছি। এ রাজ সিংহাসনের আমার প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি যেমন বসে আছেন বসে থাকুন। সমস্ত অযোধ্যার প্রজারা রাজপ্রাসাদে এলো, লক্ষ্য করুন। হরিশ্চন্দ্র তাদের মাঝখানে দাঁড়িয়ে বলল, শোনো প্রজাগণ, শোনো অযোধ্যার প্রজাবর্গগণ, এতদিন আমি তোমাদের রাজা ছিলাম, কিন্তু আজ থেকে আমার গুরুদেবকে আমি রাজ সিংহাসনে বসিয়ে দিলাম। আজ থেকে অযোধ্যার রাজা হলো আমার গুরু বিশ্বামিত্র। সমস্ত অযোধ্যার প্রজাবর্গগণ বলল, না, আমরা একটা মুনিকে রাজা বলে মানতে পারি না। ও মহামণি বিশ্বামিত্র, ওর মধ্যে ক্রোধ আছে, আমরা রাজা বলে স্বীকার করতে। শোনো ভাই, শোনো, আমি তো আছি তোমাদের পাশে। দেখো, তোমরা প্রজা, আমি রাজা। তোমাদের জীবনে অনেক কষ্ট আছে, দুঃখ আছে, ব্যথা আছে, বেদনা আছে, সেটা আমি কোনোদিন অনুভব করতে পারিনি। কিন্তু আমি যদি তোমাদের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে তোমাদের দুঃখ কষ্টকে আমি অনুভব করতে পারবো। আর তাছাড়া আমি গুরুদেবের চরণ দুখানি স্পর্শ করে কথা দিয়েছি গো, আমি অযোধ্যার রাজা আমার গুরুদেবকে করব। তোমরা আমার ভাই বোন আত্মীয় স্বজন, তোমরা এ কথাটা বলো না। আমার গুরুজিকে রাজা বলে স্বীকার করে নাও, স্বীকার করে নাও। প্রজারা কেউ কথা বলেনি, চুপটি করে বসে আছে। বিশ্বামিত্র বলল, তাহলে আমি রাজা? হ্যাঁ, আপনি অযোধ্যার রাজা হলেন। রাজ সিংহাসন আমার, হ্যাঁ, পরিয়ে দাও রাজমুকুট। হরিশ্চন্দ্র হাসি মুখে তার রাজমুকুটটা বিশ্বামিত্রর মাথায় পরিয়ে দিল। আমি রাজা? হ্যাঁ রাজা। আচ্ছা, আমাকে এই অযোধ্যাটাকে দান করে দিলে, দিলাম। আমি যদি রাজা হই তাহলে রাজপ্রাসাদটা কার? হরিশ্চন্দ্র বলল, কেন গুরু? আপনার। রাজপ্রাসাদে সোনা দানা কার? আপনার। রাজপ্রাসাদে খাদ্য কার? আপনার। এই রাজপ্রাসাদের কোনায় কোনায় যা যা লুকিয়ে আছে সব কার? আপনি গুরুদেব রাজা, তাই রাজপ্রাসাদের ইট, পাথর, নুড়ি, সোনা দানা, অলংকার, জামা কাপড়, খাদ্য বস্তু আজ থেকে সব আপনার। হরিবল হরিবল। বহুত আচ্ছা, ভালো লাগলো। আচ্ছা, এটা তো দান করলে, করলাম। গুরুদেব আসলে তাকে সেবা দিলে, সেবা দিলে তো গুরুদেবকে দক্ষিণা দিতে হয়। আমি জানি দক্ষিণা দিতে হয়। বলুন আপনার কি দক্ষিণা চাই? আমি একটা যজ্ঞ করব, আমি যজ্ঞ করব। সেই যজ্ঞের জন্য আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। দেখুন বিশ্বামিত্র কি বলছে,
যে আমি একটা যজ্ঞ করব, সেই যজ্ঞের জন্য আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। 1000 স্বর্ণ মুদ্রা মানে এখনকার দিনে সেই 1000 সোনার ওজন হবে 60 কিলো। কত দাঁড়াবে? 60 কিলো। আপনারা কিনে নিতে পারবেন? কেন পারবেন না? সোনার দামই তো সবচেয়ে কম নাকি? ও কত করে ভরি বলো তো? 1,30,000। দাদা বুঝি বৌদিকে করে দিয়েছে। তাহলে কি বোঝা গেল? যে তৎকালীন দিনে 1000 স্বর্ণ মুদ্রা মানে ওই যে 1 টাকার কয়েনের মতো, 1 টাকার কয়েন 1000টা সোনা দাঁড়াবে 60 কিলো। তাহলে কি বলছে? যে 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দান দক্ষিণা দাও। মানে বুঝেছেন কত সোনা চেয়েছে? হরিশ্চন্দ্র হাসি মুখে বলে উঠল, এটা দিতে পারবো না। এই কে আছিস? এই যে আপনাকে বলছি, আপনাকে বলছি, আপনাকে আমার রাজকোষে চলে যান, গিয়ে 1000 স্বর্ণ মুদ্রা আনো। যেই বলেছে রাজকোষে চলে যান, 1000 স্বর্ণ মুদ্রা আনুন, বিশ্বামিত্র বলল, দাঁড়িয়ে যাও হরিশ্চন্দ্র। কিছুক্ষণ আগে তুমি রাজপ্রাসাদ দান করলে, হ্যাঁ। কিছুক্ষণ আগে তুমি সোনা দানা দান করলে, হ্যাঁ। কিছুক্ষণ আগে টাকা পয়সা দান করলে, হ্যাঁ। তাহলে সবকিছু তো কিছুক্ষণ আগে তুমি আমাকে দিয়ে দিলে। তাহলে 1000 স্বর্ণ মুদ্রা তুমি ওখান থেকে দেবে কি করে? ও তো আমার সব। তাহলে আমার জিনিস নিয়ে তুমি আমাকে কি করে দেবে? হরিশ্চন্দ্র বলল, তাহলে আমি 1000 স্বর্ণ মুদ্রা দেব কি করে? সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি কথা দিয়েছ আমাকে 1000 স্বর্ণ মুদ্রা তুমি দেবে। আমার জিনিস তুমি দিয়ে আমাকে তুমি দিতে পারবে না। তাহলে তুমি আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেবে কি করে? হরিশ্চন্দ্র বলে উঠল, তাহলে একটা উপায় বলে দাও, ভিক্ষে করো। দেখুন বিশ্বামিত্র হরিশ্চন্দ্রকে কোন জায়গায় দাঁড় করাচ্ছে? ভিক্ষে করো, প্রজাদের মতো বাড়ি বাড়ি কাজ করো, প্রজাদের মতো ঝাঁট দাও, বাসন মাজো, জন খাটো। কিন্তু এতেও কি 1000 স্বর্ণ মুদ্রা হবে? তার জন্য তোমাকে আমি সময় দিচ্ছি, 30 দিন আমি তোমাকে সময় দিলাম। এই 30 দিনের মধ্যে 29টা দিন শেষ হয়ে গেলে 30 দিনে তোমার সঙ্গে আমার দেখা হবে। সেই দিনকে তুমি আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেবে। হরিশ্চন্দ্র বলল, আমি কথা দিলাম। 30 দিন পূর্ণ হলে আমি আপনার 1000 স্বর্ণ মুদ্রা আপনাকে আমি দক্ষিণা দেব। যেমন প্রকারে 1 মাসের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা আপনাকে আমি দক্ষিণা দেব দেব দেব। আর একটা কথা বলুন গুরুদেব, এই রাজ্যের রাজা আমি, হ্যাঁ, কিন্তু তোমার মতো প্রজাকে আমার রাজত্বে আমি রাখবো না। আমি যাব কোথায়? যেতে তোমাকে হবে, কারণ তুমি হলে অযোধ্যার রাজা, আজকে হয়েছ তুমি প্রজা। তুমি যদি আমারই রাজত্বের মধ্যে থাকো, সম্মান তোমাকে করবে, আমাকে করবে না। তাই এই মুহূর্তে আমার রাজত্ব ছেড়ে তোমাকে চলে যেতে হবে। যাবে? যাব, কথা দিলাম। কিন্তু থাকবো কোথায়? শোনো, এ পৃথিবী ভগবানের জায়গা, কিন্তু এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে সেটা ভগবানের নয়। সেই জায়গাটা খুঁজে বার করে তুমি সেই জায়গায় গিয়ে থাকতে পারবে। এটা আমি তোমাকে বলে দিলাম, সেই জায়গায় গিয়ে তুমি বাস করবে, তাই হবে। ব্যাস,
হরিশ্চন্দ্র বেরিয়ে যাচ্ছে, কি চমৎকার দেখুন, রাজপ্রাসাদ ছেড়ে হরিশ্চন্দ্র বেরিয়ে যাচ্ছে, বিশ্বামিত্র পেছন থেকে বলে উঠল, দাঁড়িয়ে যাও হরিশ্চন্দ্র। রাজার পোশাক পরে যাও কি করে? এটা রাজপ্রাসাদের পোশাক, ওটাকে খুলে ফেলো। খুলে দিল, গুরুর চরণে সামান্য একটা ধুতি পরে নিল, পায়ে জুতোও নেই, চলে যাচ্ছে। পেছনে এসে একজন দাঁড়ালো, হরিশ্চন্দ্র স্ত্রী, যার নাম হলো শৈব্যা। কোথায় যাচ্ছ স্বামী? শৈব্যা, তুমি এই রাজপ্রাসাদে থাকো, আমি চলে যাচ্ছি। আমি গুরুদেবকে দক্ষিণা দিয়েছি, সমগ্র অযোধ্যাটা আমি দান করে দিয়েছি, আর গুরুদেবের দক্ষিণা স্বরূপ আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। সেই 1000 স্বর্ণ মুদ্রা জোগাড় করার জন্য আমি রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। রাম 14 বৎসর বনবাসে গিয়েছিল, সীতা তার সঙ্গে ছিল। তাহলে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্যে তুমি যদি রাজ্য ছেড়ে চলে যেতে পারো, আমি তোমার স্ত্রী হয়ে থাকি কি করে? চলো, আমিও তোমার সঙ্গে চলে যাব। তাই চলো। যেই শৈব্যা হাত ধরে বেরিয়েছে, বিশ্বামিত্র পেছন থেকে বলে উঠল, দাঁড়িয়ে যাও, তুমি প্রজা, আর তোমার স্ত্রী রাজরানী নয়, ও একটা চাকরানী। সোনাদানা অলংকার খুলে যাও। শৈব্যা, গুরুদেব বলেছে সোনাদানা অলংকার খুলে দিতে, দাও, খুলে দাও। কানের সোনা, নাকের সোনা, গলায় সোনাদানা যা ছিল সবকিছু খুলে সামান্য একটা শাড়ি পরে নিয়েছে। এবার গুরুদেব আসি, এসো। চলে যখন যাচ্ছে, আর একজন এসে হাত ধরল। হরিশ্চন্দ্র পেছন ঘুরে তাকিয়ে দেখলো তার একটা 5 বছরের ছেলে রোহিত। তুই হাত ধরলি কেন? বাবা, তুমি চলে যাবে, মা চলে যাবে, আমি থাকি কি করে? চলো, মা যেখানে, বাবা যেখানে, আমি সেখানে, তাই চ বাবা। আমাকে ছেড়ে তুই থাকতে পারবি না, তোকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমি হয়েছি ঋণী, চ এই ঋণ শোধ করব 30 দিনের ভেতরে। চ, দেখা যাক কোথা থেকে 1000 স্বর্ণ মুদ্রা জোগাড় করে দক্ষিণা আমার গুরুদেবকে দিতে পারি। ছেলে বেরিয়েছে, স্ত্রী বেরিয়েছে, স্বামী বেরিয়েছে। হরিশ্চন্দ্র এক হাতে শৈব্যাকে ধরেছে, অন্য হাতে রোহিতকে ধরেছে। চ, অযোধ্যার প্রজাবর্গগণ বলল, আমাদের ঘরে কি আর হরিনাম করাবে? আমাদের বলেছিল 1 ঘন্টা করে হরিনাম করতে, কে হরিনাম করাবে? আমাদের ছেড়ে চলে যেও না, আমাদের ছেড়ে যেও না গো, আমাদের ছেড়ে। হরি বল, হরি বল। রে মারে ভাই, ও মেরে দোস্ত, শোন, আমি তোদেরই আছি, তোদেরই থাকবো। আমি যে ঋণী, দেখ আমি কত মানুষের দুঃখ কষ্টকে মোচন করেছি, কিন্তু আজকে আমি যে 1000 স্বর্ণ মুদ্রায় ঋণী হয়ে গেছি। আমার গুরুদেবকে যে দক্ষিণা দিতে হবে 1000 স্বর্ণ মুদ্রা, আর এই 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসবো। তোরা দুঃখ করিস না ভাই, তোরা কষ্ট করিস না, আমাকে বিদায় দে ভাই, বিদায় দে। সমস্ত প্রজাদের দূর থেকে আশীর্বাদ করে স্ত্রী পুত্রকে সঙ্গে করে নিয়ে দক্ষিণা দেবার লাগি রাজপ্রাসাদ ছেড়ে চলে। হে ভগবান, কোন দিকে যাই
কোন দিকে গেলে হাজার স্বর্ণ মুদ্রা আমি পাই। পেছন থেকে হাতটা বাড়িয়ে বলে, তোরা থাকিস ভালো করে, করবি তোরা হরি নাম, জীবনে শান্তি পাওয়ার তরে। আমি চলে যাই, 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 আমি চলে যাই। তোমরা সুখে থেকো, ভালো থেকো, এই শুধু চাই, এই শুধু চাই। থেকো ভালো থেকো, এই শুধু চাই, এই শুধু চাই। ঠিক আছে, মানে যা যা বললাম কথাগুলো শোনা যাবে তো? ভালো থেকো, আনন্দে থেকো, সুখে থেকো। আমি চলে যাই, আমি চলে যাই। দেখো একবার হরিধ্বনি করে আমাকে বিদায় দাও। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। পেছন থেকে বিশ্বামিত্র বলল, হরিশ্চন্দ্র তুমি আমাকে কথা দিলে 1000 স্বর্ণ মুদ্রা দেবে, তার জন্য তুমি রাজ্য ছেড়ে যাচ্ছ। একটা কথা আরো শুনে যাও, এই অযোধ্যায় যতদিন তুমি থাকবে, এই অযোধ্যার মাটির জল পর্যন্ত তুমি খাবে না। হরিশ্চন্দ্র বলল, আমি কথা দিলাম, আমি অযোধ্যায় যতদিন থাকবো এই অযোধ্যার মাটি আমি স্পর্শ করব, কিন্তু এই মাটির আমি জল পর্যন্ত স্পর্শ করব না। ব্যাস, ভক্তরা বিদায় দিয়ে দিল। হরিশ্চন্দ্র বেরিয়ে গেল ছেলেকে নিয়ে, স্ত্রীকে নিয়ে। কোন দিকে যাবে সে যাবে না, মনে কষ্ট, মনে ব্যথা, মনে দুঃখ, কিন্তু হরি নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। হরিনাম করলে কি হয়? মনের কষ্ট দূরে যায়, মনের দুঃখ দূরে যায়। সেই জন্যে হরিনাম শুনতে বসে মানুষ ঘুমিয়ে পড়ে। কেন পড়ে? কষ্ট থাকে না, দুঃখ থাকে না, শান্তিতে ঘুমিয়ে পড়তে পারে। তদ্রূপ এখানে হরিশ্চন্দ্র বুঝতে পারলো যে কষ্ট আমার হবে, কিন্তু আমার চেয়ে কষ্ট আমার স্ত্রীর বেশি হবে, আর আমার স্ত্রীর চেয়ে বেশি কষ্ট আমার 5 বছরের ছেলের হবে। তাহলে এই অযোধ্যার মাটির তো জল পর্যন্ত খাবো না, আমি বেঁচে যাব, কিন্তু আমার ছেলেটা বাঁচবে কি করে? তাই রোহিতকে বলল, শোন, জীবনে যখনই কষ্ট আসবে, জীবনে যখনই দুঃখ আসবে, তখনই একজনের নাম করবি, কৃষ্ণ। ওহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলবি মুখে রে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রে, কৃষ্ণ কৃষ্ণ
অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম না না, আমার সঙ্গে আপনাদের যেতে হবে না। আমি যেমন ভিখারি হয়েছি, আপনাদের ভিখারি হতে হবে না। আপনারা এখানেই থাকুন। শুধু আমি যে যাচ্ছি, আমাকে একটু আনন্দ দান করুন, এইটুকু বলে দিচ্ছি। আমার মনে যেন শান্তি আসে। আপনার আনন্দ দিলেই আনন্দতে জীবন কেটে যাবে। আনন্দ দেবেন কি করে? শুধু একটু আমার সঙ্গে তালি দিয়ে হরিনাম করলেই সে আনন্দ আমরা পেয়ে যাবো। অসুবিধা নেই তো? কই দেখি একটু তালে তালে দেওয়া যাক সবাই মিলে।